এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর, ঝঞ্ঝা অনেকটা এগিয়ে যাওয়ার ফলে আকাশ পরিষ্কারের দিকে রয়েছে, তবে ঝাপসা ঝাপসা ভাবটা একটু থাকবে। ঘন কুয়াশাগুলো কিন্তু অনেকটাই কমে যাবার সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র উত্তরবঙ্গে আরেকদিন হবে, এরপর নতুন ঝঞ্ঝার কথা বলেছে আবহাওয়া দপ্তর, যেটা উত্তর পশ্চিম ভারত থেকে 14 তারিখ রাতের দিক থেকে শুরু হবে। 15, 16, 17 উত্তর পশ্চিম ভারতের সমতল এলাকা সংলগ্ন এলাকাতে কিছুটা প্রভাব দেখাবে, তবে তার প্রভাব বড় হবে কিনা এই মুহূর্তে জানা যায়নি। তাই উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে খুব জোরালো যে ঘন কুয়াশা হবে সেরকম নাও হতে পারে, তবে উত্তরবঙ্গে কিছু অংশে পড়তে পারে। বৃষ্টিপাত নিয়ে এই মুহূর্তে কোনো খবর নেই। তাপমাত্রা কিছুটা উঠেছে, তাই খুব কনকনে ঠান্ডা কিন্তু এখন লাগবে না। তবে পশ্চিমী ঝঞ্ঝা আসার আগে আরেকটু তাপমাত্রা পড়বে, সেটা হচ্ছে যে বুধবার থেকে দুদিনের জন্য হয়তো তাপমাত্রা কিছুটা কমতে পারে, কিন্তু আবার নতুন ঝঞ্ঝার জন্য আবার সেটা বৃদ্ধি পাবে, এইভাবে থাকবে। তারপর আবার ঠান্ডাটা বাড়তে পারে, এই পরিস্থিতি রয়েছে। বঙ্গোপসাগরে কোনো সিস্টেম এই মুহূর্তে নেই, যেটার জন্য আমাদের বাংলার মৎস্যজীবীদের কোনো সতর্কতা আছে। আমরা দেখে নেব কোথায় কি হতে চলেছে। ইতিমধ্যে উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারতের বেশ কিছু অংশে ঘন কুয়াশা এবং কিছু কিছু অংশে হালকা পাতলা মেঘের আনাগোনা থাকলেও তার থেকে কোনো দেশে কোনোভাবে কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা এই মুহূর্তে নেই। যে ঝঞ্ঝাটা ছিল সেটা অরুণাচল প্রদেশ এবং একদম পূর্ব যে আসাম রয়েছে সেখানের দিকে চলে গেছে, ফলে এই এলাকাতে আরও কিছুটা ঘন কুয়াশা তৈরি হবে। বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে রয়েছে। এগুলো কিন্তু 14 তারিখ থেকেই পরিষ্কারের দিকেই যাবে, সুতরাং কিছুটা ঠান্ডা আমরা আবার পেতে থাকবো এই ব্যাপারটা কেটে যাওয়ার পরেই। একবার দেখে নিই আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে, তারপর আমরা এখানে ফেরত আসছি। এই মুহূর্তে আমরা একবার দেখে নেব যে আলিপুর আবহাওয়া দপ্তর কোথায় কোথায় সতর্কতা দিয়েছে। তো 14 জানুয়ারির জন্য যে খবরটা রয়েছে মঙ্গলবার, তাতে আমরা দেখতে পাচ্ছি যে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদা, এই 3টি জেলাতে এই 6টি জেলাতে যেটা রয়েছে দেখুন কুয়াশা কিছুটা হবে, ঘন কুয়াশা। বাকি আমাদের দক্ষিণবঙ্গে সেভাবে কোনো দুর্যোগপূর্ণ মানে কুয়াশা সতর্কতা নেই ঘনভাবে, তবে একটু যেটা বলবো যে একটু আংশিক বা একটু একদম হালকা টাইপের কুয়াশা একদম সকালবেলার দিকে হবে। তারপরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে একটুখানি পরিষ্কারের দিকে যেতে থাকবে এবং রোদের দেখা মিলতে থাকবে। তবে হাওয়া সেরকম থাকবে কিনা কোনো নিশ্চয়তা নেই, তবে দুদিন পর থেকে আবার হাওয়া চালু হবে, তার ফলে ঠান্ডাটা আবার বাড়তে পারে, এই ব্যাপারটাই কিন্তু রয়েছে। আমরা একবার চলে যাচ্ছি একদম উইন্ডিতে, সেখান থেকে দেখে নেব, খুব সংক্ষেপে আপনাদের জানিয়ে দেবো কি কি হতে চলেছে। তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে, যেখানে আমরা ছিলাম, যেখান থেকে শুরু করেছিলাম। তো একদম নিরক্ষীয় ভারত মহাসাগর এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর, শ্রীলঙ্কার কিছু কিছু কাছাকাছি এলাকাতে মেঘাচ্ছন্ন আকাশ, যেটা বলেছিল বৃষ্টিপাত হতে পারে, তো সেগুলো আমরা দেখতে পাচ্ছি, যেটা দক্ষিণ ভারতের কিছু কিছু অংশে রয়েছে। বাকি সবই ফাঁকা ফাঁকা। একটুখানি দেখে নি কোথাও বজ্রবিদ্যুৎ সেল আছে কিনা। বজ্রবিদ্যুৎ সেল কিন্তু কোথাও এখানে দেখা যাচ্ছে না। এবারে আমরা নতুন ঝঞ্ঝাগুলো সব দেখতে থাকবো। নতুন ঝঞ্ঝা কবে আসবে না, 14 তারিখ রাতে। 14 তারিখ রাতে আসছে নতুন ঝঞ্ঝা, যেটা হিমালয়ের পশ্চিম ভাগে প্রবেশ করবে। এই ঝঞ্ঝা এগিয়ে যাবে 15, 16, 17, 18 তারিখ 17 তারিখ পর্যন্ত। এর প্রভাবে উত্তর পশ্চিম ভারতে মেঘাচ্ছন্ন আকাশ হবে, যেটা আমরা দেখতেই পাচ্ছি এখানে 15 তারিখের দিকে, সঙ্গে ঘূর্ণাবর্তও থাকবে, যার ফলে রাজস্থানের বিভিন্ন অংশে বৃষ্টিপাত হবে। জয়পুর, কোটা, যোধপুর এবং মধ্যপ্রদেশের আশেপাশেও বৃষ্টিপাত কিছুটা হবে এবং দার্জিলিং, কালিম্পংয়ের দিকে কিছুটা হবে। মেঘাচ্ছন্ন আকাশ দেখুন কোথায় কোথায় হচ্ছে। এটা 15 তারিখ 16 তারিখের দিকে দেখা যাচ্ছে ওখানে বৃষ্টিপাতের মতো পরিবেশ মেঘ তৈরি করছে। একদম উত্তরাখণ্ড পর্যন্ত, উত্তরপ্রদেশের যে পশ্চিম দিক পর্যন্ত দেখা যাচ্ছে। এরপরে এটা কতটায় পরিবর্তন হচ্ছে দেখুন, খুব বেশি পরিবর্তন কিন্তু বড় আকারে হবে না, যার জন্য কিছুটা আংশিক মেঘলা আকাশ হবে সিকিম এবং দার্জিলিং, কালিম্পং সংলগ্ন কিছু এলাকাতে এবং আলিপুরদুয়ার, কোচবিহার বা উত্তর বিহারের একদম উত্তর ভাগে এইগুলোতে। কিন্তু এর থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। তাই এটার ফলে আসাম বা অরুণাচল প্রদেশের দিকে যে বৃষ্টিপাত সেরকমভাবে হবে সেরকম নাও হতে পারে, কিন্তু কিছু কিছু অংশে কুয়াশা তৈরি হতে পারে, এই সম্ভাবনাই মূলত থাকছে। তার মানে এই সময়কালে তার মানে আমরা আবারও কিন্তু কিছুটা ঠান্ডা পরিস্থিতি পাবো, কিন্তু যেটা মনে হচ্ছে যে না আবার একটা ঝঞ্ঝা 19 তারিখের আশেপাশে আবার প্রবেশ করার চেষ্টা করছে। যেটাও দেখুন, দেখি সেটা থেকে কোনো বৃষ্টিপাত আসবে কিনা। না, সেটা থেকে কোনো বৃষ্টিপাতের খবর কিন্তু উত্তর পশ্চিম ভারতের নেই। তার মানে এই জায়গাটা ফাঁকা পাওয়া যাবে, তার মানে এই সময়তে কিছুটা তাপমাত্রা আমরা কম পেতে পারি আপাতত খবর।
এখনও কতটা আপডেট পাওয়া যাচ্ছে। আবার 24 তারিখে নতুন ঝঞ্ঝা আবার একটা ডুববে বলছে। ঝঞ্ঝার পর ঝঞ্ঝা লেগে থাকবে দেখা যাচ্ছে, কিন্তু এবারে যে ঝঞ্ঝাগুলো আসছে সেগুলো কিন্তু বৃষ্টিপাত সেভাবে তৈরি করছে না। সমতল ভূমিতে, পাহাড়ি অঞ্চলে কিছুটা সেভাবে হতে পারে। চলুন আমরা একটু দেখে নিই এগুলোর প্রভাবে যে মেঘ দেখলাম, দেখুন এইভাবে ঝঞ্ঝা এবং ফলে তুষারপাতগুলো হবে হিমালয় এবং 27 তারিখে দেখা যাচ্ছে। যেমন এই যে পাহাড়ি অঞ্চল বললাম, অরুণাচল প্রদেশ, সিকিম, ভুটান, নেপাল, এইগুলোতেই বৃষ্টিপাতের এবং তুষারপাতের সম্ভাবনা। বাকি সেভাবে দেখুন কিছুই আমরা পাচ্ছি না। তবে পরিবর্তন হতে পারে আবহাওয়ার খবরে, এটাই যে থাকবে তা নয়। সামান্য কিছু 22-23 তারিখের দিকে সমতল ভূমিতে পাঞ্জাব হরিয়ানার কাছাকাছি কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতেও পারে। এর আগে এই যে ঝঞ্ঝাগুলো আসছে দেখুন কোন রকম ভাবে মেঘ দেখলাম আমরা। এই যেটা আসবে 14 তারিখের দিকে, তার ফলে কিছুটা বৃষ্টিপাত হবে। আগ্রা, বেলি এতটা পর্যন্ত আসবে, ঝাঁসি, দিল্লি, রাজস্থান এগুলো পর্যন্ত বৃষ্টিপাত আসবে। এটা 15 থেকে 16 তারিখ এবং কিছুটা 17 তারিখের দিক পর্যন্ত থাকবে। এই আপাতত রয়েছে। এবার আমরা তাপমাত্রাগুলো দেখার চেষ্টা করব। এখন তাপমাত্রা উঠছে। তো দেখুন এখান থেকে আমরা দেখে নিচ্ছি, এই জায়গাটা দেখুন, দিল্লি 9 ডিগ্রি, গোয়ালিয়র 10, এলাহাবাদ 10, ধানবাদ 14 এবং ঢাকা 16, কলকাতার দিকে হয়তো 15 ডিগ্রি উপরে থাকবে, যেটা বলেছিলাম 15 ডিগ্রি ছাড়িয়ে যাবে। তো চন্দননগর 16 এবং আরামবাগ 16, কলকাতা 17, কোলাঘাট 15, খড়গপুর 17, হলদিয়া গঙ্গাসাগরের দিকে 20। মকর সংক্রান্তির দিনে তাপমাত্রা কিন্তু গঙ্গাসাগরের দিকে খুব বেশি কম থাকবে না, মানে খুব কম থাকবে না, যার জন্য খুব ঠান্ডা যে লাগবে সেরকম ব্যাপার নয় এবং ঘন কুয়াশা হবে সেরকম নাও হতে পারে, একটু ঝাপসা আকাশ থাকবে, এই পরিস্থিতি থাকবে। সুতরাং আবহাওয়া পরিস্থিতি মকর সংক্রান্তির দিনে ভালো থাকবে, কিন্তু খুব যে হাওয়া টাওয়া হবে সেরকম নয়। 15 তারিখে আমরা দেখব একটু দিল্লি সাইডে কমে যাবে, কারণ ওই যে ঝঞ্ঝাটা যখন যা শুরু হচ্ছে কিন্তু তারপর আবার বাড়বে। 13 আমরা এখানে দেখতে পাচ্ছি যে 15 তারিখের দিকে ধানবাদের দিকে 13 এবং কলকাতা 16, সামান্য 1 ডিগ্রি কিন্তু কমলো। 16 তারিখের দিকে এই তাপমাত্রা 12, এই 16 তারিখের দিকে তাপমাত্রা নামবে। ধানবাদ 12, কলকাতা 15, খড়গপুর 12, মেহেরপুর 12, খুলনা বরিশালের সময়ের দিকে 13-14 থাকছে। 17 তারিখে আবার ওই একই রকম প্রায় থাকবে। 18 তারিখে আবার তাপমাত্রা ওঠার চেষ্টা করছে নতুন ঝঞ্ঝাটার জন্য কিছুটা। তবে 19 তারিখ 20 তারিখের দিকে বললাম যে তাপমাত্রা কমতে পারে, 13-16তে আসছে কলকাতার তাপমাত্রা। 20 তারিখের দিকে আবার পশ্চিমের দিকে তাপমাত্রা 10 ডিগ্রি আশপাশে চলে যাবে, কলকাতা আবার 15 ডিগ্রি তলায় চলেও আসতে পারে, 14 ডিগ্রি বা 13 পয়েন্ট সামথিং হতে পারে। 21 তারিখে আবার 11-14 হয়ে যাচ্ছে। 22 তারিখের দিকে আবার একটু করে 12-15 কাছাকাছি থাকবে, মানে ঠান্ডাটা আবার ঢুকছে আর কি, এরকম ব্যাপার আর কি রয়েছে। আবার কিছু কিছু অংশে বাড়া কমা করছে। এই আপাতত রয়েছে খবর। ধন্যবাদ।